পুজোর বাকি হাতে গোনা আর কয়েকটা দিন, রাত পোহালেই মহালয়া। এবার তো কেনাকাটা শুরু করতেই হয়। তাই আর দেরি না করে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। এসে দেখি দোকানই খোলেনি। অনেক অপেক্ষা করে তারপরে অপেক্ষার অবসান ঘটিয়ে দোকানটা খুললো। প্রথমেই ছোট মার শাড়িটা দেখতে শুরু করলাম, কিন্তু পছন্দ আর হয়ে ওঠে না। জীবনের প্রথম শাড়ি নিজের জন্য একটা কিনবে, সেটা তো স্পেশাল হওয়াই চাই। শাড়িটা এবার পছন্দ হলো, ওরটা মিটিয়ে চলে এলাম আমার শাড়িটা কেনার জন্য। এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছিল কোনটা নেব। আমার তো নিচের শাড়ির কালারটাই বেশি ভালো লাগছিল, কিন্তু বোন বললো উপরেরটা নিতে, তাই উপরেরটা নিয়ে চলে এলাম এবার শাশুড়ি মায়ের শাড়ি কিনতে। প্রথমে এই শাশুড়ি মায়ের এই শাড়িটা দেখে আমার পছন্দ হয়ে গেছিলো। বোনও বললো এটাই নিতে, শাড়িটা বেশ ভালো। নেওয়া হয়ে গেছে, শাড়ির পর্ব শেষ। এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, চলে এলাম বাজার কলকাতায়। ওখান থেকে একটু দেখাশোনা করে বেরিয়ে পড়লাম। ওখানে আর কিছু কেনাই হয়নি, ছোটো মার জন্য একটা টপ নিয়েছি শুধু জিন্সের সঙ্গে পরার জন্য। এরপর চলে এলাম V2-তে। বোনরা কয়েকদিন আগে এসে ঘুরে গেছিলো, তাই আমিও চলে এলাম ওকে নিয়ে। এই যে ব্যাগ পাইনি, তাই ছোটো মার হাতটাকে ব্যাগ বানিয়ে নিয়েছি। এখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে বিল করে বেরিয়ে পড়েছি। কী কী কিনলাম বাড়িতে গিয়ে